প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2022 সালের পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কুমিল্লা বোর্ড 2019 এর একটা ম্যাথ উঠানো আছে, যেখানে আমাদের f of x এবং p of x এর দুইটা মান দেওয়া আছে। f of x is equal to x to the power 4 3x square x square minus 3x minus a plus minus 4 plus a। g of p সমান দেওয়া আছে 3p square minus p cube minus 1 divided by p into p minus 1। আমাদের প্রথম কোশ্চেনটা হলো g of minus 1 এর মান কত। আসো আমরা শুরু করি। দেওয়া আছে g of p সমান 3p squared minus p cube minus 1 divided by p into p minus 1। g of minus 1 যদি হয় তাহলে আমরা এই যেখানে যেখানে p আছে সেখানে সেখানে minus 1 কে বসায় দিব। তাহলে 3 into minus 1 তার হোল স্কয়ার minus 1 তার কিউব minus 1 divided by minus 1 into minus 1 তাহলে 3 into 1 minus 1 minus 1 into minus 2 3 plus 1 minus 1 divided by 2 তাহলে 3/2 आंसर। ওকে, আমরা এবার খ নাম্বারটা করব। ওকে, খ নাম্বারটা দেখো আমাদের বলছে a এর মান কত হলে f of -2 সমান 0 হবে, তাই না? তাহলে দেখো তো এই দুইটা ইকুয়েশনের ভিতরে a এর মান কোথায় আছে? প্রথমটাতে, তাই না? তাহলে আসো আমরা প্রথম ইকুয়েশনটা লিখেছি। এখন আমাদের -2 বসাতে হবে x এর জায়গায়, তাই না? তাহলে f of -2 সমান -2 to the power 4 plus 3 into -2 to the power cube plus a into -2 to the power square minus 3 into -2 minus 4 plus a। তাহলে এখানে দেখো মাইনাস এর উপরে আছে একটা ইভেন নাম্বার, তাহলে কি হবে? এটা মাইনাসে প্লাস, তাহলে 16 প্লাস দেখো এখানে আছে অড নাম্বার, তাহলে কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, তাই না? তাহলে মাইনাস 8 3x এর কত 24, তাই না? আচ্ছা, প্লাস 4a প্লাস 6 মাইনাস 4 প্লাস a। আচ্ছা, তাহলে এটার আগে প্লাস এটার আগে প্লাস, তাহলে কত হচ্ছে দেখো তো 22, তাই না? এখানে মাইনাস এটার আগে মাইনাস, তাহলে কত হচ্ছে 28 আর 4 আর 5a, তাই না? আচ্ছা, তাহলে আমরা পেলাম 5a minus 6। প্রশ্ন মতে f of -2 0, f of -2 সমান 0। তাহলে f of -2 এর মান আমরা কত পেয়েছি? 5a minus 6, 5a minus 6 সমান 0। তাহলে 5a সমান 6, অতএব a সমান 6 divided by 5। ওকে, আসো আমরা এখন গ নাম্বারটা করি। দেওয়া আছে দেখো গ নাম্বারটা আমাকে কিন্তু দুই পক্ষই আলাদা আলাদা ভাবে করা লাগবে। g of 1/p এর মানটাও বের করা লাগবে, আবার g of 1 minus p এর মানটাও বের করা লাগবে। তাহলে আমরা g of p সমান লিখতে পারি g of p সমান 3p squared minus p cube minus 1 divided by p into p minus 1, তাই না? আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড সরাসরি করে ফেলতে পারি। অতএব লেফট হ্যান্ড সাইড g of 1/p
তার মানে আমরা যেখানে যেখানে p আছে সেখানে সেখানে এখন আমরা বসাবো কি 1/p। আচ্ছা তাহলে 3 into 1/p তার হোল স্কয়ার মাইনাস 1/p তার হোল কিউব মাইনাস 1 1/p into 1/p minus 1। ওকে, তাহলে আমরা এখানে পাচ্ছি কি 3/p স্কয়ার মাইনাস 1/p কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই, দেখো আমরা এখানে কিন্তু এটাকে গুণ করে দিতে পারি, তাহলে কি হয় 1/p স্কয়ার মাইনাস 1/p। তাহলে আমরা এখন লসাগু করতে পারি, লসাগুটা করলে কি হয় দেখো p স্কয়ার আর p কিউবের লসাগু p কিউব, তাহলে আমরা এখান থেকে এটা দিয়ে ভাগ করলে পাই p, তাহলে 3p মাইনাস 1 আর এখান থেকে আমরা করলে পাই মাইনাস p কিউব ডিভাইডেড বাই p স্কয়ার লসাগু, তাহলে p স্কয়ার দিয়ে আমরা এটাকে ভাগ করলে পাই 1 মাইনাস p। ওকে, তাহলে আসো আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, তাহলে সাজিয়ে লিখলে কি হয় দেখো 3p minus 1 minus p cube divided by p cube, তাহলে ভাগ আকারে আছে, ভাগ থাকলে আমরা গুণ দিয়ে উল্টাই দিতে পারি তাই না, তাহলে p স্কয়ার ডিভাইডেড বাই 1 minus p। আচ্ছা তাহলে দেখো এটা আর এটা কাটা যায়, তাহলে থাকে কত 3p minus 1 minus p cube divided by 1 minus p। ওকে, তাহলে সরি আমরা একটুখানি মিস্টেক করছি, এখানে p একটা থাকে, এখানে দুইটা p ছিল, তিনটা p থেকে কাটাকাটি করলে একটা p থাকে। ওকে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মান পেলাম 3p 1 p q ডিভাইডেড বাই p 1 p। ওকে, আসো আমরা এখন রাইট হ্যান্ড সাইড দিয়ে এই মানটা মিলাতে পারি কি দেখি। ওকে, আমরা এখন রাইট হ্যান্ড সাইড করব, রাইট হ্যান্ড সাইডে আমাদের আছে কি g 1 p, তার মানে আমাদের যেখানে p আছে সেখানে আমরা এখন 1 p দ্বারা রিপ্লেস করব। তাহলে আসো আমরা রিপ্লেস করি, তাহলে 3 1 p তার হোল স্কয়ার মাইনাস 1 p তার হোল কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই 1 p ইনটু 1 p মাইনাস 1। ওকে, তাহলে দেখো আমরা এটাকে কি করতে পারি এখন, এটা বীজগণিতের বর্গের সূত্র দেখো 1 p, এটা একটা a b হোল স্কয়ারের সূত্র ফেলতে পারি আমরা, তাহলে 3 ইনটু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে আমরা p স্কয়ার লিখতে পারি তাই না। ওকে, তারপরে দেখো মাইনাস, আমরা কিন্তু এখানে ব্র্যাকেটটা রাখবো কারণ মাইনাসের পরের সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যায়, চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা দেখো এখানে পেয়েছি a1 b, তাহলে এটা দেখো ঘন সূত্র a b হোল কিউবের সূত্রটা আমরা এখানে ফেলতে পারি, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব, তাই না। ওকে, তাহলে আমরা মাইনাস 1। ওকে, এখন দেখো এখানে আমাদের এই 1 আর এই 1 কাটা যায়, তাহলে কি থাকে মাইনাস p, এই সেই মাইনাস p ইনটু 1 মাইনাস p। ওকে, আচ্ছা এখন দেখো আমরা এটা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে কি হয় 3 মাইনাস 6p প্লাস 3p স্কয়ার মাইনাস 1 প্লাস 3p মাইনাস 3p স্কয়ার প্লাস p কিউব মাইনাস 1, তাই না। আচ্ছা, আর এখানে কি হচ্ছে আমাদের মাইনাস p ইনটু 1 মাইনাস p। ওকে, এখন দেখো আমাদের এখানে 3p এবং সরি 3p স্কয়ার এবং 3p স্কয়ার কাটা যায়, এটার কি প্লাস আছে এটার কি মাইনাস আছে। ওকে, আচ্ছা তাহলে আমাদের আর কোনো কিছু কি কাটা যায়, আর কোনো কিছু কিন্তু কাটা যায় না, তাহলে আমাদের দেখো এখানে আছে মাইনাস 6p থেকে 3p যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে হয় মাইনাস 3p। ওকে, আর এখানে আছে p কিউব,
আচ্ছা আমরা এটাকে এইভাবে না লিখে এটা এইভাবে লিখতে পারি, সমান পি কিউব মাইনাস 3p, তারপরে দেখো এখানে আছে প্লাস 3, এখানে আছে মাইনাস 1, এখানে আছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 2 থেকে যদি আমরা করি প্লাস 1 ডিভাইডেড বাই, আমরা পাচ্ছি কি দেখো তো মাইনাস পি ইন্টু 1 মাইনাস পি। আচ্ছা তাহলে এখান থেকে দেখো তো আমরা এখন উপর থেকে একটা মাইনাস যদি কমন নিই তাহলে কি হয়, উপর থেকে যদি আমরা একটা মাইনাস 1 কমন নিই তাহলে হয় 3p, তারপর এই যেটার আগে মাইনাস ছিল হয়ে গেল প্লাস, তারপরে 1 এর আগে প্লাস আছে হয়ে গেল মাইনাস, আর এখানে p এর আগেও প্লাস আছে হয়ে গেল মাইনাস p কিউব ডিভাইডেড বাই মাইনাস p ইনটু 1 মাইনাস p। এই মাইনাস 1 আর এই মাইনাসটা কাটা গেল, তাহলে কি থাকলো 3p মাইনাস 1 মাইনাস p কিউব ডিভাইডেড বাই p ইনটু 1 মাইনাস p। দেখো আমাদের কাঙ্ক্ষিত লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কিন্তু মিলে গেছে, সুতরাং আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আমাদের দেখো এখানে কি করতে বলা ছিল, প্রুভড, তাহলে আমরা এখানে লিখব প্রুভড।